পৃথিবীর দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে 2024 YR4 নামের একটি গ্রহাণু। 2032 সালের মধ্যে এই গ্রহাণু আছড়ে পড়তে পারে পৃথিবীতে, আর এতে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ। সম্প্রতি এমন তথ্যই দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজ বলছে, এরকম হওয়ার আশঙ্কা 2.3% বলে জানিয়েছে নাসা। গবেষণা সংস্থাটির বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে নিরাপদে বেরিয়ে যেতে পারে, তবে যদি এই গ্রহাণু আছড়ে পড়ে তা ঘটতে পারে 2032 সালের 22 ডিসেম্বর নাগাদ। পথ, গতি ও আকার অনুযায়ী গ্রহাণুটি কোথায় কোথায় আছড়ে পড়তে পারে তা অনুমান করেছেন বিজ্ঞানীরা। নাসার ক্যাটালিনা স্কাই সার্ভে প্রকল্পের বিজ্ঞানী ডেভিড র্যাঙ্কিং জানিয়েছেন, গ্রহাণুটির জন্য একটি রিস্ক করিডর তৈরি করা হয়েছে, যেখানে পৃথিবীর বড় একটি অংশ রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহাণুর কক্ষপথ জেনে এতটুকু বোঝা যায় যে এটি পৃথিবীতে আছড়ে পড়তে পারে, কিন্তু এর প্রভাব কত বিধ্বংসী হবে তা বলা যাচ্ছে না। প্রথম দিকে এটিকে ছোট মনে হলেও এখন এর দ্বিগুণ আকার নজরে এসেছে বিজ্ঞানীদের। এই গ্রহাণুতে 500টি পরমাণু বোমার চেয়ে বেশি জ্বালানি জমাট বাঁধা অবস্থায় রয়েছে। বিজ্ঞানী অ্যান্ড্রিউস জানিয়েছেন, গ্রহাণুটিকে টুকরো টুকরো করে দিলেও তা খুবই অনিরাপদ হবে। মহাকাশযান নিয়ে তার দিকে হানা দিলেও তা অনেক বেশি ঝুঁকিপূর্ণ কাজ হবে। সংবাদ মাধ্যম NBC নিউজ বলছে, গত বছরের ডিসেম্বরে চিলির এক গবেষণা স্টেশন থেকে প্রথমে গ্রহাণু শনাক্ত করা হয়। এরপর থেকেই টেলিস্কোপ থেকে এই বড় গ্রহাণু নিয়ে চলছে গবেষণা। এটি প্রতি ঘন্টায় 38,000 মাইল গতিতে আসতে পারে। নাসা এখন থেকে নিয়মিত এই গ্রহাণুকে নজরে রাখছে। পৃথিবীতে আঘাত না হানলে এটি চাঁদে আঘাত হানতে পারে। এ নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্ল্যানেটারি ডিফেন্স অফিসের প্রধান রিচার্ড ময়সল। তিনি জানান, প্রতি 4 বছর পর পর এই গ্রহাণু আমাদের প্রদক্ষিণ করছে। এর আগে 1908 সালে একই আকারের গ্রহাণু দ্য টুংসুকা আছড়ে পড়েছিল সাইবেরিয়ায়। 830 বর্গ কিলোমিটার জঙ্গল পুরো ধ্বংস হয়ে গিয়েছিল। উমের রুম্মান গ্রান্তি, ডেইলি সান।